आप याद करिए 2017 के पहले के उत्तर प्रदेश को हर दूसरे तीसरे दिन दंगा होता था। बहनों और भाइयों, इन दंगाइयों का उपचार ही डंडा है। बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की माननीय न्यायालय को, जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है और आज केंद्रीय बल वहां पर तैनात है। आपने वहां की पीड़ा सुनी होगी। सब लोग मौन है। कांग्रेस मौन है मुर्शिदाबाद के दंगों पर, कांग्रेस मौन है, समाजवादी पार्टी मौन है, टीएमसी मौन है। वे धमकी पे धमकी दिए जा रहे हैं, समर्थन कर रहे हैं। बांग्लादेश के अंदर जो हुआ था उसका समर्थन कर रहे हैं बड़ी बेशर्मी के साथ। अगर उन्हें बांग्लादेश अच्छा लगता है तो उनको बांग्लादेश ही जाना चाहिए। क्यों भारत की धरती पर बोझा बने हुए हो? क्यों भारत की धरती पे बोझा बने हुए हो? যারা লাঠি খেতে অভ্যস্ত, যারা লাঠি খেতে অভ্যস্ত, তারা আবার কি কথা শুনবে? আজকে এই কথা বলেছেন যোগী আদিত্যনাথ। लातों का भूत बातों से कहा मानने वाला है। এদের জন্য দরকার একমাত্র ডান্ডা। যারা দাঙ্গাবাজ তাদেরকে ঠান্ডা করতে একমাত্র ডান্ডাই দাওয়াই। এটাই কার্যত বলার চেষ্টা করেছেন যোগী আদিত্যনাথ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যোগী আদিত্যনাথ মাঝে মধ্যেই দেখছি যে এই বাংলাতে যা সব চলছে সেই সব বিষয়ে সরব হচ্ছেন। আজকেও হয়েছেন। এক সপ্তাহ ধরে জ্বলছে বাংলা, সেটাও বলেছেন এবং সেই কথা বলতে গিয়ে এই সব বললেন যে যারা দাঙ্গাবাজ তাদেরকে শান্তির দূত বলা হচ্ছে। যারা দাঙ্গাবাজ তাদেরকে শান্তির দূত বলা হচ্ছে আর সেকুলারিজমের নামে দাঙ্গার ছাড়পত্র দেওয়া হচ্ছে। আরে যারা যারা লাঠি খেতে অভ্যস্ত, লাঠি খেতে অভ্যস্ত, लातों का भूत যেটা আর কি বললেন হিন্দিতে, लातों का भूत, तो এরা কি কথা শুনবে? बातों से कहाँ मानने वाला है? এরা তো লাঠি খাওয়া পার্টি, এরা তো মার খাওয়া মার খেতে অভ্যস্ত। তো ওদেরকে কথা বলে কি করে বোঝাবেন? ওরা কি কথা শুনবে? ওদের জন্য একটাই দাওয়াই, মার 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 মার, ডান্ডা ডান্ডা ডান্ডা। তো ওদেরকে যদি ওই কথা শোনাচ্ছ, শান্তির দূত, ভালো ভালো কথা বলবে, তাহলে তো দাঙ্গা থামবে না। এখানেও হতো একটা সময়, বললেন এখানেও হতো, এখানেও 2 দিন 3 দিন ছাড়া এইসব হতো। সব ঠান্ডা করে দেওয়া হয়েছে, কারণ এদের একটাই দাওয়াই ডান্ডা। এখানেও ঠান্ডা করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যে কথাগুলো বললেন যে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনি চুপ, সরকার চুপ, এবং বিভিন্ন পার্টি ওই ইন্ডির যারা আর কি টিএমসি, ওখানকার যে পার্টি রয়েছে এসপি, সমাজবাদী পার্টি এবং কংগ্রেস, সব চুপ এবং ওরা অন্যভাবে সব কথা বলার চেষ্টা করছে। এবং বাংলাদেশে যা ঘটেছে ওই হিন্দু নির্যাতন, সেটাকে সমর্থন করে। তারপরে বললেন যদি এতটাই এরকম বলেন, বাংলাদেশকে যদি এতটাই ভালোবাসেন, চলে যান না ওখানে। কেন এখানে বোঝা হয়ে বসে রয়েছেন? ওখানে চলে যান।
আর সেই সঙ্গে কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন যে কলকাতা হাইকোর্ট একটা বিষয় করেছে, সেন্ট্রাল ফোর্স ওখানে নামিয়েছে, তার জন্য কিছু হিন্দু সুরক্ষিত অবস্থাতে এসছেন, তার জন্য ধন্যবাদ। তো দর্শক, এই হচ্ছে কথা। উনি কিভাবে ওনার রাজ্যকে ঠান্ডা করেছেন সেটা বলেছেন, এবং এখানে কেন এইসব হচ্ছে সেটা বলেছেন, এবং বিভিন্ন পার্টির যে অবস্থান এই সব কাণ্ডে সেই সব বিষয়েও সরব হয়েছেন। মোদ্দা কথা যেটা বলতে চেয়েছেন, যদি দাঙ্গা বন্ধ করতে হয়, এই ধরনের অশান্তি যদি বন্ধ করতে হয়, তাহলে কঠোর হতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে কঠোর হতে হবে। ওই ভালো ভালো কথা বলে বুঝিয়ে সুজিয়ে ওইসবে হবে না। এরা কথা শোনার লোক না তো, এরা তো মার খেয়ে, এরা তো লাথি খেয়ে খেয়ে এরা লাথি খাওয়া লোক। যারা লাথি খায়, যারা লাঠি খেতে অভ্যস্ত, মার খেতে অভ্যস্ত, তারা কথা শুনবে? তারা কথা শোনার লোক? এটা তো ছ্যাঁচড়া, বেহায়া, এরা লাথি খাওয়া লোক। তো এদেরকে কি কথা বলে শোনাবে? এরা কথা শুনবে? তাহলে লাথি খেয়ে ওরকম নির্লজ্জ হয়ে থাকতো? এরা কথা শোনার লোক? ফলে কথা শুনিয়ে বুঝিয়ে বা তো কথা বলে মানানো এইসব না, এদেরকে ঠান্ডা করতে গেলে একমাত্র উপায় হচ্ছে ডান্ডা। সুতরাং কঠোর হওয়ার কথা বলা হয়েছে, কঠোর। এবং যেটা উনি হয়েছেন, উনি ওনার রাজ্যকে সেটা করতে পেরেছেন। আমি নিজে গিয়েছিলাম উত্তরপ্রদেশ একটা সময়, যখন অযোধ্যা গিয়েছিলাম, আমি দেখে এসেছি ওখানে। সত্যি ওখানকার যে গুন্ডারাজ যেটা একটা সময় ছিল, আমি ওখানে কথা বলেছি, যারা মানে বাঙালি ওখানে রয়েছেন তারাও বলেছেন একটা সময় ছিল, সব ঠান্ডা হয়ে গেছে। এই যোগীর যা প্রেশার, সব ঠান্ডা হয়ে গেছে। তখন তোলাবাজি ছিল, গন্ডাবাজি ছিল, গ্যাংস্টার সব থাকে না, এইসব বাহিনী ছিল, সব ঠান্ডা হয়ে গেছে। কোনো ওইসব এতে কোনো সাই নেই এই সরকারের, খুব কঠোর। সেই জন্য ওখানকার পরিবেশ অন্যরকমের হয়ে গেছে, এখনই হয়ে গেছে। এখনও তো উনি ক্ষমতায় আছেন, আরও চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য একটা সদিচ্ছা প্রয়োজন রয়েছে। আমি যদি মনে করি যে না, আমার ভোট দরকার, তার জন্যে আমি এই সব বিষয়কে মানে অ্যালাউ করব এবং তোষণ করব এবং বলবো যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তাহলে ওই রকমই হবে। এই হচ্ছে তফাৎ। একজন মুখ্যমন্ত্রী বলছেন একটি রাজ্যের যে ওরা তো সব মানে লাতকা ভূত, আর একজন বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তো একজন বলছেন ওদেরকে ডান্ডা মারতে হবে, এরা বলছেন না, লাথি খাওয়া ভালো। দুধ দেয় যে, এই দুধের কারণেই এইসব আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। আর তার জন্য এই সেকশনটা এইরকম। একটা সময় ইউপিতে এসব হতো, সব ঠান্ডা হয়ে গেছে। আমি তো আগেই বলেছি যে একটা সময় কেউ ভাবেনি যে ইউপিতে মুলায়ম সিং যাদব যেভাবে চলতেন তার কখনো পরিবর্তন হবে বলে, কিন্তু ওখানে পরিবর্তন হয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে এবং সব কিছুর পরিবর্তন ঘটে গেছে, একটা অন্য পরিবেশ ওখানে তৈরি হয়ে গেছে। এখন বাংলাতেও দর্শক যেটা আর কি উনি যেভাবে বলছেন, যেভাবে শাসনের কথা বলছেন, এটা এই সরকার কখনো করবে না। এই মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি কখনো করবেন না, আর অন্যান্য যেসব দল ইন্ডি জোটের মধ্যে রয়েছে তারাও কখনো করবে না। এখানে এই ধরনের ব্যাপারটা করতে গেলে মানে ওনার মতো একজন মানে প্রশাসক দরকার রয়েছে, মুখ্যমন্ত্রী দরকার রয়েছে। উনি হয়তো সেটাও বুঝিয়ে দিচ্ছেন, দরকার রয়েছে এই বাংলাতে একজন কঠোর মুখ্যমন্ত্রী, যেখানে এই ধরনের কিছু চলবে একেবারে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে। এখানে সেটা হয় না। এখানকার পুলিশ কখন ডান্ডা চালায়? যারা চাকরি হারা হয়েছেন, যারা সরকারকে মানে প্রশ্নের মুখে ফেলছেন, তারা যখন জড়ো হচ্ছেন কোথাও সেখানে ডান্ডা চালায়। কিন্তু যখন সংখ্যালঘুদের কেউ তৃণমূলপন্থী, অবশ্যই তৃণমূলপন্থী হতে হবে, নাহলে আবার মার হবে, তৃণমূলপন্থী সংখ্যালঘুদের তারা যদি কখনো কিছু করার চেষ্টা করেন, এবং আবার সেই সব ইস্যু যেগুলোতে তৃণমূল কংগ্রেসের লাভ হবে, যখন এখন ওয়াকআফ আইন নিয়ে করা হচ্ছে, সেক্ষেত্রে কোনো ডান্ডা চালানোর কোনো ব্যাপার নেই। বরং যত এইসব নিয়ে হইচই হবে, উনি নাকি আবার সন্তুষ্ট হন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন ওই বিক্ষোভ যে দেখানো হয়েছিল তাতে সন্তুষ্ট হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর, সিদ্দিকুল্লাহ বলেছিলেন। ফলে এরকম হলে তো দাঙ্গা কখনো বন্ধ হবে না। সেই জন্যে যিনি আছেন বর্তমানে মুখ্যমন্ত্রী, তাকে দিয়ে এই রাজ্যের পরিবেশ কখনো পাল্টানো যাবে না। যদি এই রাজ্যের দাঙ্গা
হাঙ্গামা বন্ধ করতে হয় তাহলে ডান্ডা চালানোর প্রয়োজন রয়েছে নির্বিশেষে, এবং তার জন্য ওই যোগী আদিত্যনাথের মতো একজন মুখ্যমন্ত্রীকে এই বাংলাতে প্রয়োজন রয়েছে। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।